বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার যে লাস্ট টেস্ট ম্যাচ, আজকে তৃতীয় দিনের যে একেবারে লাস্ট মুহূর্তে আমরা দাঁড়িয়েছি। আমার সঙ্গে আছেন বাংলাদেশ দলের খ্যাতিমান ক্রিকেটার উজ্জ্বল নক্ষত্র জনাব মোহাম্মদ খোদাবক্স মৃধা। খোদাবক্স মৃধা ভাই, বাংলাদেশের যে ভরাডুবি সেটা প্রসঙ্গে আপনি আজকে কি মূল্যায়ন বক্তব্য রাখবেন? আসলে যত দেখছি ততই অবাক হচ্ছি, কারণ বাংলাদেশের খেলা আজকে 2005-এর ট্রেনে দেখতেছি, কিন্তু বাংলাদেশের খেলা আজ পর্যন্ত উন্নতি হলো না। তামিনে থাকতে জাইটনি খেলছে, কিন্তু তামিনে যাওয়ার পরের ট্রেনে বাংলাদেশের ওপেনিং ব্যর্থতা, বোলিংয়ে ব্যর্থতা। ওরা বল করে ঠিকই, কিন্তু জায়গা মতন বল করতে পারে না, এটা হলো তো বড় ব্যর্থতা। মেধা ভাই, আপনি লক্ষ্য করে থাকবেন যে শ্রীলঙ্কা দলের যে ওপেনিং ব্যাটসম্যান তারা যে স্টার্টটা দিয়ে থাকেন, যে পার্টনারশিপ দিয়ে থাকেন, সেটা কিন্তু বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ। এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? মাতন নেশাকা তিনি কিন্তু পরাপর দ্বিতীয় প্রথম টেস্টে কিন্তু 185 রানের বিশাল একটা ইনিংস খেলেছেন। পক্ষান্তরে কিন্তু দ্বিতীয় টেস্টে তিনি কিন্তু আবারও 158 রানের ইনিংস খেলেছেন। এটা নিয়ে কি আমাদের শিক্ষা নেওয়া উচিত কিনা? ইয়েস, এটা নিয়ে বাংলাদেশের শিক্ষা উচিত, কারণ বাংলাদেশে এত খেলা কিন্তু খেলা উন্নতি হয় না। আপনি মেধা ভাই লক্ষ্য করবেন যে বহির্বিশ্বের যে ক্রিকেটার তারা কিন্তু উদ্বোধনী যে ব্যাটসম্যান তাকে কিন্তু বিশাল একটা রানের পার্টনারশিপ করতে হয়। সেক্ষেত্রে বাংলাদেশ দলের ওপেনার তারা কিন্তু একেবারেই চরম ব্যাট ফুটে। এটা নিয়ে আপনার আলোচনা? এই যে দেখুন, বাংলাদেশের তো ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলে। ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার মতন ধরে 180 রানে অল আউট করে দিচ্ছে। এর জন্য দিকটা বাংলাদেশের শেখা উচিত যে টেস্ট ম্যাচ কেমতে খেলতে হয় আর বল কেমতে করতে হয়। আমাদের যে টি-20 ধাঁচ সেটা কিন্তু আমরা লক্ষ্য করে টেস্ট খেলায়, পক্ষান্তরে যখন তারা ওডিআই ক্রিকেট খেলে, টি-20 ক্রিকেট খেলে, তখন তারা কিন্তু টেস্ট ক্রিকেট খেলে। এটাকে আপনাকে কীভাবে মূল্যায়ন করবে? টেস্ট খেলা হলো জনপ্রিয়তা খেলা। টেস্ট খেলতে হলে ধৈর্য লাগে, বাঙালির ধৈর্য নাই। ধৈর্য জিনিস হলো বড় জিনিস। যে ধৈর্য দিয়ে টেস্ট খেলতে পারে সে ভালো একটা ইনিংস খেলতে পারে। আপনি লক্ষ্য করবেন যে তাদের যে রানের স্ট্রাইক রেট তারা কিন্তু একেবারে অলমোস্ট 4-এর কাছাকাছি। পক্ষান্তরে বাংলাদেশ কিন্তু ওই একই ওভার বল ফেস করে তারা কিন্তু 200 সামথিং রান করলো, কিন্তু শ্রীলঙ্কা তারা কিন্তু 400-এর কাছাকাছি রান করলো। এই যে ইনিংস বাই ইনিংস, সেশন বাই সেশন রানের যে একটা মোকাবেলা, সেটা কিন্তু টেস্ট ক্রিকেটের গুরুত্বপূর্ণ বিষয় আপনি মনে করেন? টেস্ট খেলা হলো উন্নতি খেলা, টেস্টে আরও ভালো করতে হবে বাংলাদেশের ব্যর্থতা। আপাতত দর্শক, আমরা চলে যাই স্টুডিওতে, পরে আবারও মুখোমুখি হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।